নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নতুন গুড়ের পায়েস। পায়েস বানানোর জন্য আমি এখানে 750 ml দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটানো এলাচ। এবারে এগুলোকে ভালো করে নেড়ে নেব, যাতে দুধের সাথে এগুলো ফোটে এবং এর গন্ধটা মিশে যায় দুধের সাথে। দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব, একটু নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 75 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যেই চালটা সেদ্ধ হবে। এই সময় গ্যাসটা মিডিয়াম রাখবো, খুব বেশি জোরেও রাখবো না, তাহলে দুধ ফুটে যাবে, চাল সেদ্ধ হবে না। দেখুন দুধের পরিমাণ কমে গেছে এবং চালটাও সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে টিপে একটু দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। আপনারাও এরকমভাবে হাত দিয়ে চেপে দেখে নেবেন চালটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ অনেক সময় ভেতরটা শক্ত থেকে যায়। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 100 গ্রাম গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে আর এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এবার গুড়টাকে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। যত মিশে যাবে তত রঙটা গাঢ় হবে। নতুন গুড়ের একটা সুন্দর গন্ধ থাকে, যে কারণে পায়েসের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। গুড়টা গলে গেছে, কালারটাও অনেকটা ডার্ক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা এই গরম অবস্থায় দিলে ফুলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনারা চাইলে আমন্ড বাদাম বা পেস্তা বাদাম সেগুলোও ব্যবহার করতে পারেন। দেখুন পায়েসটা একেবারে বসে গেছে, রেডিও হয়ে গেছে। এবারে আমি এই কাঁচের বাটির মধ্যে পায়েসটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইভাবে যে কোনো শুভ অনুষ্ঠানে, জন্মদিনে বা যে কোনো কাজে আপনারা পায়েস সহজেই বানিয়ে নিতে পারেন। নতুন গুড়ের পায়েসের গন্ধ এবং স্বাদ একেবারে আলাদা হয়। শীতের দিনে এটা খেতে খুবই ভালো লাগে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।